রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সময় বোধ করি শেষ হয়ে আসছে। আহ, সূত্রের খবর বলতেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি তাকে অলরেডি বঙ্গভবনে গিয়ে বলে এসেছেন যে 25শে জুলাইয়ের ভিতরে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। কারণ দেখাতে হবে, ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আজকে 22 তারিখ, হাতে আর মাত্র 3 দিন, 22, 23, 24, 25। এই 25 তারিখের ভিতরে যদি তিনি পদত্যাগ করেন তাহলে 5ই আগস্ট যে শেখ হাসিনা পলায়নের আম, দ্বিতীয় দ্বিতীয় বার্ষিকী এবং বিএনপির ক্ষমতায় আসার পরে এটা শেখ হাসিনার প্রথম, মানে শেখ হাসিনার পলায়নের এটা প্রথমবারের মতো বিএনপি উদযাপন করবে ক্ষমতায় আসার পর। তো তার আগেই এই রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে। এটা রাষ্ট্রপতি চুপ্পুকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আপনি পদত্যাগ করবেন। এখন রাষ্ট্রপতি চুপ্পুর তো আর কিছু না বলার জো নাই, তিনি বলেছেন যে হ্যাঁ আমি পদত্যাগ করব, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেন তারেক রহমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছেন? যেই রাষ্ট্রপতিকে পদে রাখার জন্য বিএনপি কত চেষ্টা করেছে, আপনি জানেন যে ইউনূসের আমলে কত আন্দোলন হয়েছিল, ইউনূসের আমলে এই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে কত আন্দোলন, কত জলঘোলা, কিন্তু বিএনপি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সব সময় এই রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছে। কিন্তু এখন এমন কি সিচুয়েশন আসলো তারেক রহমান রাষ্ট্রপতি চুপ্পুকে পত্রপাঠ বিদায় করে দিচ্ছেন? অনেকে বলবেন রাষ্ট্রপতি চুপ্পু সুরাচারের দোসর। এটা কি নতুন কথা? এটা কি বিএনপি জানতো না? জানতো তো। তাহলে বিএনপি কেন এতদিন রাষ্ট্রপতি চুপ্পুকে রাখার জন্য এত উদগ্রীব হয়েছিল? আবার এখন এমন কি ঘটলো যে রাষ্ট্রপতি চুপ্পুকে একদম, মানে আর 3 দিন বাকি, 25 তারিখের মধ্যে তাকে একদম বঙ্গভবন ছেড়ে চলে যেতে হবে? বিষয়টা আসলে একটু জটিল এবং আলোচনা করব যে এরপর রাষ্ট্রপতি আসলে কে হতে পারেন। যাই হোক, সমস্যাটা শুরু কিন্তু রাষ্ট্রপতির লন্ডন সফরের পর থেকেই। আপনি দেখেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে একটা ইন্টারভিউ দিয়েছিল। তিনি ইন্টারভিউতে বলেছেন যে ইউনূসের আমলে তাকে বেরোতেই তো না, ইউনূসের আমলে তাকে গৃহবন্দী করে রাখতো, ইউনূসের আমলে তার প্রেস সেক্রেটারিকে সরিয়ে দিয়েছিল, ইউনূসের আমলে তাকে এমনকি চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। মানে মোট কথা ইউনূসের বিরুদ্ধে যা যা বলার দরকার ইউনূস চলে যাওয়ার পর সব বলেছেন এবং তারেক রহমান সরকারের বসে প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই প্রশংসা করেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং তিনি এও বলেছেন যে তারেক রহমান চাইলে তিনি তার পদের মেয়াদ পূর্ণ করতে চান। এবং আমরা দেখেছি যে আমরা দেখেছি যে ডক্টর ইউনূস কোন দেশ সফর থেকে আসার পরে নিয়ম অনুযায়ী কিন্তু বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে ওই দেশ সফরের অর্জনগুলোকে বিষয় ব্রিফ করার কথা, কিন্তু ডক্টর ইউনূস কখনোই বঙ্গভবনে যাননি, রাষ্ট্রপতি চুপ্পুকে অবহিত করেননি। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান চুপ্পুকে নিয়ে কয়েকটা জায়গায় উদ্বোধন করেছেন। চুপ্পুকে তার প্রেস সেক্রেটারির পদ ফিরিয়ে দেওয়া, মানে যে প্রেস সেক্রেটারিগুলো তার জন্য কাজ করতো, প্রেস সেক্রেটারিরা, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। চুপ্পুর সঙ্গে তিনি রোজার ঈদের নামাজ একসঙ্গে পড়েছেন ঈদগায়, সম্পর্ক ভালো। তারপর চুপ্পুকে লন্ডন যাওয়ার অনুমতি দিলেন চিকিৎসার জন্য এবং সমস্যা সেখান থেকেই শুরু। চুপ্পু লন্ডন গিয়েছেন চিকিৎসার জন্য, কিন্তু এই চিকিৎসার জন্য তিনি অন্য কোথাও ইচ্ছা করলেও তিনি যেতে পারতেন, কারণ এই হার্টের চিকিৎসা তো সিঙ্গাপুরে হয়, থাইল্যান্ডে হয়, ভারতে হয়, কিন্তু তিনি লন্ডনে গিয়েছেন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানার সঙ্গে গোপনে দেখা করেছেন, যেভাবে দেখা করেছেন, এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন। এই সমস্ত রিপোর্ট তারেক রহমানের কাছে আসে এবং এও আসে যে হয়তো রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য সেই সমস্ত নিষিদ্ধ ঘোষিত নেতাদের কাছে ফাঁস করে দিতে পারেন। এবং এই খবর পাওয়ার পরই তারেক রহমান নড়ে চড়ে বসেন এবং তিনি বুঝতে পারেন যে স্বৈরাচারের আমলে নিয়োগপ্রাপ্ত এসালমের চামচা, যিনি কিনা দুর্নীতিবাজ,
যিনি কিনা বেগম জিয়াকে দুর্নীতি মামলা ফাঁসিয়েছেন এবং যিনি কিনা এই ইসলামী ব্যাংক লুটপাটে এসালামকে সাহায্য করেছেন, সেই স্বৈরাচারের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রেখে আসলে আমি নির্বিঘ্ন হতে পারবো না। সরকার চালানোর সময় আমাকে প্রতি পদে পদে সতর্ক থাকতে হবে, কারণ এই চুপ্পু বিএনপির পক্ষ নেবে বা ইউনূসের পক্ষ নেবে বা জামাতের পক্ষ নেবে, এগুলো ভাবার কোনো কারণ নাই। কারণ দিন শেষে সে তার প্রভুরই গুণগান গাইবে, যে প্রভু তাকে নিয়োগ দিয়েছিল। তো এই সমস্ত বিষয় তারেক রহমান সতর্ক হন এবং খেয়াল করবেন, তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়া সফর এবং চীন সফর, এই দুইটা সফর শেষ করে কিন্তু তারেক রহমান বঙ্গভবনে গিয়ে চুপ্পুকে অবহিত করেননি, সফরের আউটকাম সম্পর্কে রাষ্ট্রপতিকে তারেক রহমান অবহিত করেননি। তাহলে ডক্টর ইউনূসও কিন্তু বিদেশ সফর শেষ করে এসে চুপ্পুকে অবহিত করতেন না, তারেক রহমানও শেষ পর্যন্ত সেই পথ অনুসরণ করলেন। তারেক রহমান আজকে মনে হয় 1 মাস হয়েছে তারেক রহমান করেছেন, মালয়েশিয়া চীন সফর থেকে আসছেন, তিনি একটা ভারও চুপ্পুর সঙ্গে গিয়ে দেখা করেননি। উপরন্তু এই যে কোরবানির ঈদে তারেক রহমানের পাশে চুপ্পুকে দাঁড়াতে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়ান, এটা প্রোটোকল, এই রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী। কিন্তু রাষ্ট্রপতির আসন ফালানো হয়েছে তারেক রহমানের আরো কয়েক ধাপ পরে, সামনের কাতারেই কিন্তু আরো কয়েক ধাপ পরে। তারেক রহমানের নির্দেশেই রাষ্ট্রপতির আসন তারেক রহমানের পাশাপাশি করা হয়নি। এই গেল এক। তবে একটা ছাড় দিয়েছে, যেমন চুপ্পু বলল যে সরকারকে যে আমার টাকা দরকার 20 লাখ। আপনারা জানেন যে এসালম কিন্তু ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে। তো ইউনূস সরকার যেই 7টা বা 5টা ব্যাংক একত্র করে একটা দিয়েছে, যে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দিয়েছে, তার ভিতরে একটা ব্যাংক হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। তো এই গ্লোবাল ইসলামী ব্যাংক তো খুবই কষ্টে আছে, এদের টাকা নাই, পয়সা নাই, এসালম সব শেষ করে দিয়ে গেছে। এখন জনগণকে মানে অল্প অল্প করে টাকা দেয় আর কি, কাউরে বেশি টাকা দেয় না। কিন্তু চুপ্পু সে বলেছে যে আমার অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা দেন 30 লাখ, আমার চিকিৎসার দরকার আছে। তখন সরকার তাকে বিশেষ বিবেচনায় 20 লাখ টাকা দিয়েছে। যাক দিয়েছে, সেটা এটা ভালো করেছে, দিয়েছে, তার চিকিৎসার জন্য দিয়েছে। এই তো এত কিছুর পরে সর্বশেষ জামাত ইসলাম এবং এনসিপি তারা তারেক রহমানকে বলেছে যে আপনার কাছে আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যে এই চুপ্পুর ভিতরে এমন কি আছে যে আপনি তাকে মানে বাদ দিতে পারতেছেন না? আপনি কি বুঝতেছেন যে এই চুপ্পুর ভিতরে এমন কোনো কোয়ালিটি নাই, এমন কোনো গুণ নাই যে এই চুপ্পু আপনার কিছু দিবে? সে হচ্ছে স্বৈরাচারের দোসর। আপনি কেন তাকে এখনো পদে রাখছেন? এতদিন আপনি বলছেন যে যদি আমি রাষ্ট্রপতিকে তখন বাদ দেই, তখন নির্বাচনের সময় নতুন রাষ্ট্রপতি থাকবে। এখন তো আপনার সরকারের কয়েক মাস চলে গিয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 6 মাস চলে গিয়েছে। এখন যদি আপনি কোন রাষ্ট্রপতি নিয়োগ দেন, তাহলে সামনে নির্বাচনের সময়ও কিন্তু আপনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি তো থাকবে, তাহলে তো আর ওই সমস্যা নাই। কিন্তু এই চুপ্পুকে আপনি রেখে আপনি ফ্যাসিবাদের একজন অন্যতম দোসরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসিয়ে রাখতেছেন, এবং সামনে আবার জুলাই মাস। সুতরাং এটা এই জুলাইয়ের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। আপনার কাছে অনুরোধ, আপনি 5ই আগস্টের আগেই এই চুপ্পুকে সরিয়ে দিন। আমরা নতুন রাষ্ট্রপতি দেখতে চাই, সেই হাসিনা পলায়নের 2য় বর্ষপূর্তির আগেই। তো যেই কথা সেই কাজ। তারেক রহমান চিন্তা করলেন যে কথা তো ঠিকই আছে। তখন তিনি তার বাহককে দিয়ে পত্র পাঠালেন যে আপনাকে 25 তারিখের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে হবে, আর যদি পদত্যাগ না করেন তাহলে সংসদে আপনাকে ইমপিচমেন্ট করার মতো আমাদের 300 আসনে 300 ভোটিরা আছে, তাই না? বিএনপি জামাতেই তো সংসদে, আওয়ামী লীগ তো নাই। কাজে যদি বিএনপি চায় ওই জামাতের ভোটও পাবে, বিএনপির ভোটও পাবে, সবাই ভোট দিবে। কারণ চুপ্পু তো ফ্যাসিবাদের দোষর, তাকে তো পছন্দ করে না, তাই না? তো এটা চুপ্পু বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরে চুপ্পু তার পদ থেকে সিদ্ধান্ত নিয়েছেন, এবং হয়তোবা তিনি 25 তারিখ পর্যন্ত ওয়েট করতেও পারেন, অথবা আগামী পরশুদিন বা আগামীকালকে তিনি পদত্যাগ পত্র
জমা দিতে পারেন এবং জমা দেওয়ার পরে সরকার নতুন রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। তো এভাবেই আসলে মানে বাংলাদেশ সরকার থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে যাবে এই চুপ্পুর বিদায়ের মধ্য দিয়ে, এবং এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা সংবাদ যে যাই হোক শেষ পর্যন্ত অনেক কাঠখড় পেরিয়ে, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা ফ্যাসিবাদের শেষ চিহ্নকে রাষ্ট্রযন্ত্রের উচ্চ পদ থেকে আমরা সরাতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন রাষ্ট্রপতি কে হবেন? জুলকারনাইন সায়ের তিনি বলেছেন যে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি হবেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু আমার কাছে বিষয়টা না মানে ঠিক মতো মনে হয়, হয়তো তিনি কোনো মিস ইনফরমেশন পেয়েছেন। কারণ নাসিমুল গনি তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ সচিব। একজন রানিং মন্ত্রী পরিষদ সচিবকে রাষ্ট্রপতি বানানো এইরকম নজিরবিহীন ঘটনা বাংলাদেশে তারা কেমন ঘটাবেন? ওইসব তো ঘটেছে। তো শেখ হাসিনা যখন চুপ্পুকে রাষ্ট্রপতি বানালেন তখন তো ওবায়দুল কাদের রেগে আগুন। ওবায়দুল কাদের মনে হচ্ছে তাকে বানানো হবে, তাই না? যে চুপ্পুকে আমরা চিনতাম না, যে চুপ্পু অ্যাসালমের চামচা, সেই চুপ্পুকে বানিয়ে ফেলো রাষ্ট্রপতি, মানে আওয়ামী লীগ মেনে নিতেই পারেনি। কিন্তু শেখ হাসিনা তার নিজের ইচ্ছে বানিয়েছিলেন। এখন গণতান্ত্রিক দেশে মানে এই পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে কিন্তু প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা। তারেক রহমান ইচ্ছা করলে যাকে মন চায় তাকে রাষ্ট্রপতি বানাতে পারেন, সেই শক্তি তার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি রাষ্ট্রপতি কি এমন কাউকে বানাবেন যিনি কিনা পলিটিশিয়ান না? সাধারণত কোন দল ক্ষমতা থাকলে তা সবচেয়ে সিনিয়র যে পলিটিশিয়ান তাকেই বানায়। এটার একমাত্র ব্যতিক্রম ছিল এই রাষ্ট্রপতি চুপ্পু, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এখন সংবাদ হচ্ছে দুটো, একটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রপতি পদে বসেন, কারণ এক নম্বর হচ্ছে আপনি সিনিয়র রাজনীতিবিদ, দ্বিতীয় হচ্ছে আপনি নির্বাচনের সময় বলেছেন যে এই নির্বাচনই আপনার শেষ নির্বাচন, আপনি আর হতে চান না। আর তিন নম্বর হচ্ছে যে রাষ্ট্রপতি পদে আপনার চেয়ে যোগ্য আর কেউ নাই। আপনার স্বাস্থ্যগত কারণ, স্বাস্থ্য ভালো না তেমন একটা, আপনি পার্লামেন্টে আসবেন, ডিবেট করবার কোনো দরকার নাই। তার চেয়ে আপনি রাষ্ট্রপতি পদে আসীন হন, আসীন হলে আমাদের জন্য এটা ভালো হয়। কারণ তারেক রহমানরা বর্তমানে আপনি বিএনপির জন্য অনেক করেছেন, সব কোনো সন্দেহ নাই, তিনি করেছেন, একাধিকবার জেল কেটেছেন, এবং মির্জা ফখরুলের মধ্যে কিনা তা খুব কম পাওয়া যাবে। এখন মির্জা ফখরুল এখনো এ ব্যাপারে পুরোপুরি আশ্বাস দেননি। তিনি বলেছেন তিনি ভেবে জানাবেন। যদি সেটা না হয় তাহলে হয়তো স্পিকারের পদ থেকে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে সরিয়ে দেওয়া হতে পারে, এবং সরিয়ে দিয়ে তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আরেকজন স্পিকার পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হতে পারে। এই হচ্ছে গিয়ে বিষয়। তবে এখনো কোনো কিছুই ক্লিয়ার না। আপনারা অনেক গুজব শুনবেন, অমুকে রাষ্ট্রপতি হচ্ছে, অমুকে রাষ্ট্রপতি সংযোগের মাধ্যমে অনেক মানে গুজব শুনবেন, কিন্তু বড় কথা হচ্ছে তারেক রহমান রাষ্ট্রপতি পদে সিনিয়র রাজনীতিবিদ ছাড়া কাউকে করবেন না। নাসিমুল গণিত প্রশ্নই আসে না। হয়তো এমন হতে পারে খন্দকার মোশাররফ হোসেন বা ডক্টর মঈন খান, এমন সিনিয়র কাউকে তিনি রাষ্ট্রপতি পদে বিবেচনা করবেন বলেই শোনা যাচ্ছে, বাট এখনো ক্লিয়ার না। কিন্তু অনেকেই অনেক কথা অনেককে দিয়ে বলাচ্ছে। যেমন আমি এমনও শুনেছি যে অনেক নেতা মোটামুটি সিনিয়র, বেশি সিনিয়র না, তিনি প্রবাসী অমুক সাংবাদিককে বলতেছেন যেটা আওয়াজ উড়িয়ে দেয় যে তারেক রহমান অমুককে রাষ্ট্রপতি বানাবে। তো মাঝে মধ্যে আবার ওই আওয়াজেই তারেক রহমানের কাছে কানে যায়, তারেক রহমানের আবার বলে যে সে দেখেন মানে আমাকে আপনি রাষ্ট্রপতি বানাবেন শুনে কি একটা মানে সোশ্যাল মিডিয়াতে একটা কি একটা আলোড়ন উঠে গিয়েছে। তারপর তখন চিন্তা করবো তারেক রহমান যে আচ্ছা তাই তো, তাহলে তো ওরই বানিয়ে দিতে হয়, এরকম আর কি। এরকম অনেক সাংবাদিকদেরকে অনেকে ফোন করে বলে যে আমার নামটা আওয়াজ উঠাও যে আমি রাষ্ট্রপতি হচ্ছি। বিষয়টা তা না। কে রাষ্ট্রপতি হবেন, কে রাষ্ট্রপতি হবেন না, সেটা একমাত্র জানে তারেক রহমান, আর কেউ না। সুতরাং তারেক রহমান একজন যোগ্য রাষ্ট্রপতি নিয়োগ করবেন। সেটা হতে পারে মির্জা ফখরুল ইসলাম, হতে পারে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, হতে পারে ডক্টর মঈন খান, অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমরা দেখি, অপেক্ষায় রইলাম। তবে সুসংবাদ হচ্ছে যে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের দোষ রাষ্ট্রপতি চুপ্পু বিদায় নিচ্ছে, ফ্যাসিবাদের শেষ প্রদীপ এই রাষ্ট্রপতি চুপ্পু বিদায় নিচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই সংবাদ। আরেকটা বিষয় বলি, জামাত ইসলামের এমপি নজরুল সাহেব, তাকে জামাত ইসলাম বহিষ্কার করেছে, খুব ভালো কাজ করেছে। আমি একটা কথা বলি কি জানেন, যে সম্মান অর্জন করতে আজীবন লাগে, কিন্তু সম্মান নষ্ট করতে 1 সেকেন্ডও লাগে না। এই লোকটা এক সময় শেখ মুজিবের ডাকে মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের পরে জামাতে যোগ দিয়েছে, আজীবন জামাতে রাজনীতি করছে, এই নিয়ে 3বারের মতো এমপি হয়েছে। অনেক সিনিয়র বর্ষিয়ান নেতা। বয়স মনে করেন মুক্তিযুদ্ধ করছে, তাহলে বয়স কম করে হলেও তো 72-73 বছর, আরো বেশি হতে পারে, হয়তো 80 বছর হতে পারে। সেই লোক তার নাতিনের চেয়েও কম বয়সী একটা মেয়ে। আচ্ছা, ইসলামে বা সমাজে কোনো জিনিস বৈধ হলেও কি আপনি করতে পারেন সেটা? আপনার নীতি নৈতিকতা বলে কিছু নাই। আপনি একটা 80 বছর বয়সের একটা মুরব্বী মানুষ, আর ওই মেয়ে মেট্রিক পাস করছে, বয়স 16, মানে ঠেল্লা মিল্লা 17 বানাইছে আর কি। অবাক লাগে। অনেকে বলে ভাই, অনেকেই তো করে, শুধু জামাত ইসলাম করলেই দোষ, মিডিয়া ইয়ে করে, অবশ্যই দোষ। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগ তো বলে না যে আমরা ধর্মের রাজনীতি করি, আমরা ইসলামের পথে আছি। তারা তাদের সেকুলার মতো রাজনীতি করে, তারা সেকুলার প্রগতিশীল বাম সবার সঙ্গে চলে। কিন্তু আপনারা যারা জামাত ইসলাম বলেন যে আমরা ইসলামের রাজনীতি করি, আমরা ইনসাফের রাজনীতি করি, আমরা ন্যায়ের রাজনীতি করি, সেই জামাত ইসলামের একজন এমপি যখন এই কাজটা করে, তখন মুখে চুনকালি পড়ে না? আমার মনে হয় বিয়ে শাদী কিচ্ছু হয় নাই, ওই মেয়ে সাধারণ মেট্রিক পাস, মেয়েটা গরিব ফ্যামিলির, মহিলার বাবা আসছে তার কাছে যে আমার মেয়ের একটা চাকরি দিয়ে দেন। তখন সে বলছে যে আচ্ছা, যদি এই চাকরি দিতে হয় তাহলে আমার সঙ্গে থাকতে হবে এক রায়। তার এই বেকুবে এমন, ও একটা এমপি হয়ে ও একটা হোটেলে নেই। হোটেলের লোকেরা জানে না যে একজন এমপি এটা মেয়ে নিয়ে আইছে, কেন কি আইছে এক রুমের ভিতরে, মানে এমন বেকুব। তো গেছে ওই মেয়েরে নিয়ে, তো ওই মেয়েরে কিন্তু সে ওই চাকরি দেওয়ার কথা বললে কিন্তু ব্ল্যাকমেল করে আনছে, সত্য কথা হচ্ছে এটা। কিন্তু যখন দেখলো যে ভিডিও ফাঁস হয়ে গেছে, তখন কাজীরে ফোন কইরা বলল যে কাবিননামা রেডি করো 17 জুলাই।